শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে কর্মকাণ্ড তার হুবহু তাকে অনুসরণ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান। দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরা সবাই উপকৃত হব, আর দেশ যদি পিছিয়ে যায় তাহলে আমরা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে, এরকম বুঝতে হবে। আমাদের এখন কাজ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে আমাদের ভূমিকা রাখা, এটা হলো আমাদের প্রধান কাজ। আমাদের সুশৃঙ্খল আচরণ করা, ভালো আচরণ করা। আমি কারাগারে ছিলাম, কারা নির্যাতন ভোগ করেছি, এখন আমি উশৃঙ্খল আচরণ করব, এটা কিন্তু হবে না, এটা দল কিন্তু কোনোভাবে গ্রহণ করবে না। আমাদের জননেতা তারেক রহমান সাহেব আজকে আপনারা লক্ষ্য করেছেন কীভাবে দেশ পরিচালনা করছেন, চমৎকারভাবে দেশ পরিচালনা করছেন। পরিবর্তনের হাওয়া কিন্তু বোঝা যায়, দেশ যে পরিবর্তন হবে এটা কিন্তু আজকে বোঝা যাচ্ছে। আজকে যে দেখেন এমপিদের যেসব সুযোগ সুবিধা ছিল সব কিছু কিন্তু স্যাক্রিফাইস করা হয়েছে। এমপিদের আজকে ট্যাক্স ফ্রি গাড়ি, এমপিরা যে গাড়ি দাবায় বেড়াইতো এলাকায় গ্রামে গঞ্জে, সেই গাড়ির ট্যাক্স ফ্রি গাড়ি বাতিল করা হয়েছে। এমপিদের প্লট দেওয়া হয়তো সেটি বাতিল করা হয়েছে। তারপরে আপনার অন্যান্য যত সুযোগ সুবিধা আছে, ইভেন আপনার সারা জীবন চলে আসছে যে যেদিন বাজেট হয় সেদিন রাত্রে একটা বড় সড়ো ডিনার হয়, এবার সেই ডিনারও বাতিল করা হয়েছে। কথাটা হচ্ছে না, এত মানে কষ্টের সেসব মানে সেশন, বাজেট সেশন, সেই সেশনের পরে সবাই একসাথে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করবে, সেই বাজেটের যে খাওয়া দাওয়ার বিষয় সেটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেটি বাতিল করা হয়েছে। কাজে আমাদেরকে বুঝতে হবে আমাদের সামনে আমাদের নেতা কিভাবে চান সেইভাবে এগিয়ে যেতে হবে। আমাদের অন্য কিছু যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব, দল ক্ষতিগ্রস্ত হবে, সবচেয়ে বড় কথা দেশ ক্ষতিগ্রস্ত হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, সুশৃঙ্খল আচরণ করি, একত্রে থাকি। দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরা সবাই উপকৃত হব, আর দেশ যদি পিছিয়ে যায় তাহলে আমরা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবো, এরকম বুঝতে হবে। দেশ যদি ভালো চলে তাহলে আমরা ভালো থাকবো, যে বিএনপি ভালো করতেছে, ভালো চালাচ্ছে। আর গত 4 মাসে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে শ্রীপুরেও তো আল্লাহর রহমতে আমরা মনে করি যে শ্রীপুরেও তো কিছুটা হলে উন্নয়নের ছোঁয়া তো আছে। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে কিভাবে শ্রীপুরে বিভিন্ন বরাদ্দ আনা যায়, কিভাবে রাস্তা আনা যায়, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের যে মঞ্জুরি আনা যায়, এগুলো কিন্তু আমরা এই গত তত্ত্বাবধায়ক সরকার আমল থেকে কিন্তু বিভিন্ন দপ্তরে আমরা ঘুরে বেরিয়েছি, এবং আমরা তার সফলতা এখন আমরা কিছু পাচ্ছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাবো। আপনারা দোয়া করবেন যাতে আমরা সুশৃঙ্খলভাবে আমরা একত্রে চলতে পারি এবং আমরা সুশৃঙ্খল আচরণ করতে পারি। আমরা চাই কোনো অবস্থাতেই আমরা পিছনে ফিরে তাকাতে চাই না। আমরা একটা দুর্নীতিমুক্ত, সত্যিকার অর্থে যেটা আমরা নির্বাচনী আমাদের অঙ্গীকার ছিল, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত। মাদকের ব্যাপারে কিন্তু আইন হয়ে গেছে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আইন হবে। যারা এইগুলির সাথে জড়িত থাকবে তারা মারাত্মক বিপদে পড়বে এবং একবার জেলে গেলে আর সহজে বেরোতে পারবে না। কাজে আমরা আশা করি যে দেশকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত করার জন্য সরকার কঠোর অবস্থানে যাবে এবং কোনো অবস্থাতেই দেশকে খারাপ পথে পরিচালিত হইতে দিবে না এই সরকার, এটা কিন্তু আপনারা মনে রাখতে হবে। আরেকটা কথা বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে দেশ পরিচালনা করেছেন, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, তার আচরণের যে গুণাবলী ছিল, তাকে আজকে মানুষ যে কারণে মনে রাখে, বিএনপিকে মনে রাখে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য। বিএনপি করে মানুষ জিয়া রহমানের জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য। মানুষ বিএনপিকে ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য। মানুষ বিএনপিকে ভোট দেয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে কর্মকাণ্ড তার হুবহু তাকে অনুসরণ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান। কাজে আমাদের এটা মাথায় রাখতে হবে, কোনো অবস্থাতেই যেন আমাদের কোনো নেতা কর্মীর কারো আচরণের জন্য আমাদেরকে অন্যরকম চিন্তা করতে না হয়, এটা আপনারা মনে রাখবেন।